রাজধানীতে এলপিজি সিলিন্ডারের সংকট কাটছে না, এতে চরম ভোগান্তিতে ভোক্তারা। আবার চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ সহ রাজধানীর বেশিরভাগ এলাকায় সিলিন্ডার মিলছে না। অতিরিক্ত দাম নিয়ে কেনার ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন এসব ব্যবসায়ী, অন্যদিকে খরচ বাড়ছে সাধারণ ভোক্তাদের। এলপিজি বিক্রেতারা বলছেন, আমদানি কম হওয়ায় বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। তবে রমজানের আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত সংকট কাটাতে আমদানি ও বাজার তদারকি জোরদারের কথা বলছে সংশ্লিষ্টরা। এই বিষয়ে আরও জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহার মাহবুব। মাজহার, এলপিজি পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? এই সংকটটা কবে নাগাদ কাটতে পারে? তামজিদ, বাজারে এলপিজি সংকট এখনো পর্যন্ত কাটেনি। তবে যদি সবশেষ তথ্য আসলে জানাতে হয় তাহলে বলবো যে স্টার নিউজ যেদিন অনএয়ারে যাচ্ছিল ঠিক সেই দিনই উপদেষ্টা ফাউজুল করিম খানের সঙ্গে ব্যবসায়ীরা আলোচনায় বসেছে এবং তারা জানিয়েছে যে আগামী 2 মাস অর্থাৎ ইতিমধ্যে কিন্তু জানুয়ারির প্রায় শেষের দিকে এবং ফেব্রুয়ারি, এই 2 মাসে কেমন এলপিজি তারা আমদানি করবে এমনটাই কিন্তু জানিয়েছে। তার মধ্যে আমরা দেখেছি সবচেয়ে কম আমদানি করবে হচ্ছে নাভানা। তারা জানুয়ারি মাসে তাদের 3000 টন এবং ফেব্রুয়ারি মাসেও তারা 3000 টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা দিয়েছে। এছাড়া যমুনা গ্যাস যারা 25,000 টন জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসেও তারা 25,000 টন আমদানি করবে এবং এছাড়াও বিভিন্ন আরও কোম্পানি তাদের যেই লক্ষ্যমাত্রা আছে নির্ধারণ করা আছে তারা সেটি জানিয়েছে। আর ডিসেম্বর মাসে যেটি বলা হয়েছিল যে 1,27,000 মোট মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে, যেটা নভেম্বরে ছিল 1,05,000। অপরদিকে জানুয়ারিতে লক্ষ্যমাত্রা 1,67,000 এবং ফেব্রুয়ারিতে 1,84,000 টন এলপিজি আমদানি করবার কথা রয়েছে কোম্পানিগুলো। এরই মধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে বিআরসি যেটি জানিয়েছে যে এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে স্বাভাবিক হতে পারে। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে জানুয়ারি মাসের মাঝামাঝিতে বিপিসিকে কিন্তু যারা তেল আমদানি করেন তাদেরকে গ্যাস আমদানি করার জন্য, এলপিজি আমদানি করার জন্য যে অনুমোদন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তারা মূলত চিঠি দিয়েছিল সরকারকে এবং সেই চিঠির পর অনুমোদন দেওয়া হয়। এবং বিপিসি যেটা বলছে যে আসলে তাদের যেহেতু বিশেষজ্ঞরা বরাবরের মতোই বলে আসছিলেন যে সরকারকে অর্ধেক এলপিজি চাহিদার আমদানি করতে হবে, তা না হলে এই সমস্যার সমাধান হবে না। সেই জায়গা থেকে বিপিসি বলছে যে তাদেরকে একটু সময় দিতে হবে, কারণ 2 থেকে 3 বছর, তাদের 3 বছর সময় লাগবে তাদেরকে স্টোরেজ সক্ষমতা বা মজুদ ক্ষমতা তৈরি করতে। সেই জায়গা থেকে তারা বলছে যে খুব শিগগিরই আমদানির পথে গিয়ে G2G পদ্ধতিতে সেটি আবার দেশীয় কোম্পানিদের মাধ্যমে যেহেতু ভোক্তার হাতে পৌঁছানো যায়। তবে সব কিছু মিলিয়ে আসলে জানুয়ারির শেষের দিকে এলপিজির যে সংকট সেটি কেটে আসবে এমনটাই কিন্তু সব পক্ষ থেকে আশ্বাস করা হয়েছে। তামজিদ, ধন্যবাদ মাজহার। আমাদের সহকর্মী মাজহার মাহবুব নিউজরুম থেকে যুক্ত ছিলেন এবং চালাচ্ছিলেন এলপিজি সংকটের সর্বশেষ অবস্থা।